আমাদের যুবকদেরকে কিশোর বয়সে পাঠ্যপুস্তকের থেকে সরাসরি শেখানো হচ্ছে যে কিউআর কোড স্ক্যান কর, স্ক্যান করলে সেখানে দেখা যাচ্ছে অন্তর্বাসের ছবি, দোকানের ছবি। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে তোমরা যখন বয়সন্ধিকাল হবার পরে তোমাদের যখন মাসিক হবে, তোমরা তোমাদের প্যাড মায়ের কাছে চাইবে না, বাবার কাছে চাও। সমাজের তাবু ভাঙ্গো, মানে নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমাজকে ফাহেসা, নির্লজ্জ, ব্যভিচারী বানানোর জন্য পুরা পশ্চিমা বিশ্ব তাদের মেধা, তাদের প্রযুক্তি, তাদের টেকনোলজি, তাদের অর্থ এবং এ দেশে তাদের সোল এজেন্ট, তাদের কেনাদাস, তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে কিছু এনজিও, কিছু কি বলেন এনজিও, তারা কাজ করছে। তাদের গবেষণা সেন্টার আছে, তাদের লোক নিযুক্ত আছে, হাজার হাজার কোটি টাকা। সিএনএন রিপোর্ট করেছে যে বাংলাদেশে $200 কোটি ফান্ড দেওয়া হয়েছে শুধু ট্রান্সজেন্ডার, এটা যে মানুষের প্রতি সিম্প্যাথি তৈরি করার জন্য, যে না ওরা একটু সমস্যার মধ্যে আছে, ওদেরকে সহযোগিতা করা দরকার। তাদের পরিকল্পনা আছে আমাদের যুবক তরুণদেরকে ধ্বংস করার জন্য। আপনার আমার পরিকল্পনা আছে। আমার ছেলে ইন্টার পাস করবে, ম্যাট্রিকে, এসএসসিতে সে পাবে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, তারপরে সে অনলাইনে সে সিলেক্ট করবে কলেজ, ভালো কলেজে ভর্তি হওয়ার একটা যুদ্ধ হওয়ার পর 2 বছর পড়বে, পরে এইচএসসি পাস করবে গোল্ডেন এ প্লাস দিয়ে, এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যুদ্ধ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে বাপ মার দায়িত্ব হলো তাকে শুধু টাকা পয়সা দেওয়া, তাকে শুধু নিয়ে গর্ব করা, তাকে নিয়ে স্বপ্ন দেখা। সে কবে বিসিএস পাস করবে, সে সচিব হবে, সে ম্যাজিস্ট্রেট হবে, সে হবে, ইউনো হবে, টিউনো হবে। কথা ঠিক না ঠিক? এর বাইরে আপনার আমার যুবক যুবতী সন্তানকে নিয়ে আপনার আমার স্বপ্ন কি, পরিকল্পনা কি, টার্গেট কি? কোনো কর্মসূচি আছে? কোনো পরিকল্পনা আছে? আমাদের কোনো এইম আছে? এই যে সন্তান, এই সন্তান শুধু আপনার সন্তান নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা উম্মতকে রেখে গেছেন রাহমাতুল লিল আলামিন, পুরা পৃথিবীর জন্য তিনি রহমত। এই পুরা পৃথিবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতকে হেদায়েত করার জন্য তিনি এসেছিলেন। তিনি বিদায় হজে যাওয়ার সময় তিনি আমাদের কাঁধে ছেড়ে দিয়ে গেছেন, ফালিয়ুবাল্লিগু শাহিদ আল গায়ব। যে আজকে এখানে অনুপস্থিত আছে, সে যেন উপস্থিত যারা এখানে আছে তারা আমার বার্তাটা, তারা আমার মেসেজটা নিয়ে যে ওই অনুপস্থিত লোকের কাছে পৌঁছে দেয়। কি পৌঁছে দিবেন? উনি বলে দিচ্ছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে দাও। হিন্দুর কাছে পৌঁছে দাও, খ্রিস্টানের কাছে পৌঁছে দাও, নাস্তিকের কাছে পৌঁছে দাও, ইবলিসের কাছে পৌঁছে দাও। কেন? কারণ এই উম্মত কল্যাণের উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই কল্যাণের জন্য, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই বানানো হয়েছে। তাই অন্য সব জাতি তারা নিজের ভালো নিয়ে পড়ে থাকতে পারে, কিন্তু মুসলিম জাতি নিজের ভালো নিয়ে পড়ে থাকতে পারে না। তার দায়িত্ব নিজে ভালো থাকা এবং অন্যের ভালো চাওয়া। এজন্য রাসূলকে জিজ্ঞেস করছে দিন কি? না দিন, উনি বলছেন আদ-দীন আন-নাসিহা, দিন হলো মানুষের ভালো চাওয়া। সুবহানাল্লাহ। তো আপনার আমার যুবক এক একটি সন্তান, তারা পুরা উম্মতের জন্য সম্পদ, পুরা উম্মতের আমানতদার, পুরা উম্মতের দায়িত্ব তাদের কাঁধে। আর এই সন্তানের দায়িত্ব আপনার কাঁধে, আমার কাঁধে। এই সন্তানকে যদি আমি তাকে সত্যিকার মুসলিম চেতনাজীবী তাওহীদবাদী যুবক হিসেবে আসহাবে কাহাফের যুবকদের মতো ইমানদার যদি আমরা গড়ে যেতে পারি, তাহলে আমি কবরে চলে যাব, এ যখন বলবে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এ যখন বলবে রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আপনি আমাকে এবং আমার বাবা মাকে ক্ষমা করবেন। কবরে আযাব হচ্ছে, হঠাৎ করে আযাব বন্ধ। ওই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাকে জিজ্ঞেস করবে, সহিহ হাদিস খুলে দেখেন, সহিহ তারগীবে দেখেন, যে কি ব্যাপার, এতদিন ধরে শাস্তি হচ্ছে, এত কান্নাকাটি করছি শাস্তি বন্ধের জন্য, বন্ধ হয় না, আজকে হঠাৎ কবরের শাস্তি বন্ধ হয়ে গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতা তাদেরকে উত্তর দিবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ সেটা কবুল করে এক্ষুনি এই মুহূর্ত থেকে তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন, বন্ধ করে দিলেন। তো সন্তানকে এরকম বানানোর কোনো টার্গেট, স্বপ্ন আপনার আছে? আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনার সন্তানের ব্যাপারে পরিকল্পনা আছে কিনা?
যে সে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়লে নামাজ হয় না, সে শুদ্ধ করে পড়ান করতে পারে কিনা। আপনি ওই ক্লাস 5 এর সময় মসজিদের মক্তবে পাঠাইছেন, দায়িত্ব শেষ। সে হালাল হারাম জানে না, সে বিশ্ববিদ্যালয়ে তাকে ছেড়ে দিচ্ছেন, তাকে তো সমুদ্রের মধ্যে ছেড়ে দিচ্ছেন। সমুদ্রের মধ্যে হাঙ্গর আছে, সমুদ্রের মধ্যে কুমির আছে, সমুদ্রের মধ্যে অনেক রকমের প্রাণী আছে যারা তাকে খেয়ে ফেলবে। আপনি তো সমুদ্রের মধ্যে বিশ্ববিদ্যালয়ে তাকে পাঠিয়ে দিচ্ছেন, সেখানে যাওয়া মাত্রই তাকে গার্লফ্রেন্ড ধরতে হবে, মেয়ে পাঠাচ্ছেন তাকে বয়ফ্রেন্ড ধরতে হবে, না হলে সে বিশ্ববিদ্যালয়ে সে একজন অচল, সে একজন অসুস্থ, সে একজন স্থানু, সে একজন অচল একজন যুবক। কথা ঠিক না বেঠিক? আপনার পরিকল্পনা কি, আপনার স্বপ্ন কি, এই বাচ্চাটা কি করবে এটা নিয়ে ভেবেছেন? আপনি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করছেন, কলেজ সিলেক্ট করছেন, আপনি খোঁজ নিয়েছেন এই কলেজের টিচাররা কেমন? সব প্রশ্ন খালি মাদ্রাসা নিয়ে, সব সাজেশন শুধু মাদ্রাসা নিয়ে। গরিবর বউ সবার ভাবি, মাদ্রাসা এসে সবাই নাক গলায়, মাদ্রাসা এসে সবাই নাক গলায়। হুজুর মাথার চুল আসছে না কেন, হুজুরের দাড়ি বাঁকা কেন, এগুলো নিয়ে প্রশ্ন করে। আরে নিয়ে নিজের ঘর সামলান, চাচা আপন জান বাঁচা, নিজেরটা নিয়ে চিন্তা করে। প্রিয় বন্ধু আমার, আজকে আল্লাহ সূরা কাহাফ আমাদেরকে দিয়েছেন, কোরআনের এত বড় একটি সূরা, এত দামি একটি সূরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করবে, সে এবং পরবর্তী জুমা পুরা এক সপ্তাহ আল্লাহ নূর দিয়ে ভরায় দেবে। সুবহানাল্লাহ। আবার আরেক হাদিসে বলছেন আবা আলাহু ফিমা বাইনাহু ওয়া ইলা মক্কা, সে এবং মক্কা মাঝখানের পুরা জায়গাটা আল্লাহ তার জন্য নূর দিয়ে ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত কিংবা শেষ 10 আয়াত মুখস্থ করবে, দুটাই বর্ণনা এসেছে, এজন্য আমরা 10টাই 10-20টাই মুখস্থ করে নিব, তারপরে ইনশাআল্লাহ মুখস্থ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উকিয়া ফিতনাতাদ দাজ্জাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কারণটা কি? সূরা কাহাফ আপনাকে মুখস্থ করতে বলা হচ্ছে, সূরা কাহাফ আপনাকে তেলাওয়াত করতে বলা হচ্ছে। কারণটা কি? কারণ একটি সমাজের মূল মেরুদণ্ড হলো যুবকরা। তারা যুবকরা। আর যুবক যে কেমন হবে, সেই যুবক কেমন হবে, এই মডেলটা দেওয়া আছে সূরা কাহাফের মধ্যে। কোথায় দেওয়া আছে? সূরা কাহাফের মধ্যে। তাই সূরা কাহাফ পড়েন, ওই যুবক গড়েন। সূরা কাহাফ পড়েন, ওই যুবক গড়েন, ওই যুবক জন্ম দেন, ওই যুবকদেরকে প্রমোট করেন, ওই যুবক বানানোর জন্য চেষ্টা করেন। সামাজিকভাবে উদ্যোগ নেন, মসজিদের ব্যবস্থাপনায় উদ্যোগ নেন, পারিবারিকভাবে উদ্যোগ নেন, তারপরে প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নেন, তারপর রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেন। এই যুবকদেরকে গড়ার জন্য চেষ্টা করেন।